বাংলাদেশের প্রত্যেকটা পরিবারে পান সুপারি পরিবারের একজন হলেই খায় বা খাওয়ার চেষ্টা করে। তো আসলে এই পান সুপারি খেলে আমাদের কি সমস্যা হতে পারে? প্রথমত, পান খাওয়া শরীরের জন্য উপকার, এটা হজমে সহায়তা করে। দ্বিতীয়ত, সুপারি খেলে মাড়ি শক্ত করে, দাঁত কালো করে, দাঁত ক্ষয় হয়। সুপারির একটা বিশেষ ক্ষতিকর প্রভাব হচ্ছে সরাসরি ক্যান্সারকে আক্রমণ করে, অর্থাৎ সরাসরি ক্যান্সার তৈরি করে। তো আসলে আমরা সুপারি থেকে বিরত থাকব। সুপারি সরাসরি যেহেতু তামাক জাতীয় জিনিস, এই জন্য সুপারি ক্যান্সার তৈরি করে, যার কারণে আমরা সুপারি থেকে বিরত থাকব। পানের সাথে পান মশলা যাবতীয় কিছু উপাদান থাকে, তো যেগুলো আসলে এটা খাওয়ার একটা রুচি বাড়ায়। রুচি বলতে এটাই বোঝানো হচ্ছে যে আপনার খাওয়ার একটা ইচ্ছা বাড়ে, যাতে এমন কিছু মজাদার টিপস বা উপাদান দেওয়া থাকে আপনি যাতে পান মশলা বা পানটা আবার পুনরায় খান। তো আপনি আপনার পরিবারকে একবার হলো সতর্ক করবেন, আপনারা যে সুপারি বা পান মশলা এগুলো খাচ্ছেন এগুলো জেনে বুঝে খাওয়ার চেষ্টা করবেন। আশা করি বাংলাদেশের প্রত্যেকটা পরিবারে পান সুপারি পরিবারের একজন হলেই খায় বা খাওয়ার চেষ্টা করে। তো আসলে এই পান সুপারি খেলে আমাদের কি সমস্যা হতে পারে? প্রথমত, পান খাওয়া শরীরের জন্য উপকার, এটা হজমে সহায়তা করে। দ্বিতীয়ত, সুপারি খেলে মাড়ি শক্ত করে, দাঁত কালো করে, দাঁত ক্ষয় হয়। সুপারির একটা বিশেষ ক্ষতিকর প্রভাব হচ্ছে সরাসরি ক্যান্সারকে আক্রমণ করে, অর্থাৎ সরাসরি ক্যান্সার তৈরি করে। তো আসলে আমরা সুপারি থেকে বিরত থাকব। সুপারি সরাসরি যেহেতু তামাক জাতীয় জিনিস, এই জন্য সুপারি ক্যান্সার তৈরি করে, যার কারণে আমরা সুপারি থেকে বিরত থাকব। পানের সাথে পান মশলা যাবতীয় কিছু উপাদান থাকে, তো যেগুলো আসলে এটা খাওয়ার একটা রুচি বাড়ায়। রুচি বলতে এটাই বোঝানো হচ্ছে যে আপনার খাওয়ার একটা ইচ্ছা বাড়ে, যাতে এমন কিছু মজাদার টিপস বা উপাদান দেওয়া থাকে আপনি যাতে পান মশলা বা পানটা আবার পুনরায় খান। তো আপনি আপনার পরিবারকে একবার হলো সতর্ক করবেন, আপনারা যে সুপারি বা পান মশলা এগুলো খাচ্ছেন এগুলো জেনে বুঝে খাওয়ার চেষ্টা করবেন। আশা করি